অ্যালেক্স হেলস এবং দাসুন সানাকা কে আসছে ঢাকা ক্যাপিটালস টিমে আজকে সেটা আলোচনা হবে। আপনার আজকে রাত ৮টা বাজে আইএল টি-20 প্লে অফ ম্যাচ হবে। দুবাই ক্যাপিটালস এবং আবুধাবি কিং রাইডার্সের আপনার খেলা হবে। তো সেই দুইটা টিমের মধ্যে কিন্তু আমাদের ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা রয়েছে। আপনার দাসুন সানাকা রয়েছে, তারপর আপনার আহ, দুবাই নাইট রাইডার্সে কিন্তু আপনার অ্যালেক্স হেলস রয়েছে। এই দুটা টিম প্লে অফে খেলবে। যেই টিম আপনার জিতবে আপনার সেই টিম যাবে আপনার সেমিফাইনালে। আর আমরা একজন প্লেয়ার পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে দাসুন সানাকা সে কি আসতে পারবে কিনা। দাসুন সানাকাকে নিয়ে আমি আগে একটা কথা বলে নিই যে শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান সিরিজ রয়েছে জানুয়ারি 7 তারিখে। সেই সিরিজে কিন্তু দাসুন সানাকা রয়েছে এবং যদি আপনার আজকের ম্যাচ যদি তারা হারে দুবাই ক্যাপিটালস, তাহলে যদি দাসুন সানাকা আসে হয়তোবা তাকে আমরা 2-3টা ম্যাচ খেলাতে পারবো। আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আপনার যদি অ্যালেক্স হেলসের টিম যদি হারে, যদি আমরা অ্যালেক্স হেলসকে পাই ওইটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এবং রামুনুল্লাহ গুরবাজকে নিয়েও কিন্তু কোনো আলোচনা হয়নি যে তাকে পাওয়া গেছে কিনা, গুরবাজ বাংলাদেশে এসেছে কিনা সেটাও কিন্তু আমি সঠিকভাবে বলতে পারছি না, কারণ ঢাকা ক্যাপিটালস কোনো আপডেট দেয়নি, কিন্তু বলেছে যে আহ, খেলা শেষ হওয়ার পরপরই কিন্তু সে চলে আসবে, কিন্তু আসেনি। এবং অ্যালেক্স হেলস এবং দাসুন সানাকা যে কোনো একজনকে কিন্তু আমরা পাবো, হয়তো বা 2-3টা ম্যাচের জন্য পেতে পারি, 2টা ম্যাচের জন্য পেতে পারি আমরা। আর যদি অ্যালেক্স হেলসের টিম যদি হারে, আমি আমি দোয়া করবো যেন অ্যালেক্স হেলসের টিম যেন হারে, আর যেন আমরা হেলসকে পেয়ে যাই। এবং অ্যালেক্স হেলসকে যদি আমরা পাই তাহলে তো বুঝতেই পারছেন যে ঢাকা টপ অর্ডার একদম বুম হয়ে যাবে। এই হচ্ছে আলোচনা ওভারঅল ঢাকা টিমকে নিয়ে। বিদেশিরা কখন আসবে। ভালো থাকবেন আপনারা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।